এখানে নতুন করে একটা গ্রাম তৈরি করা হচ্ছে যার নাম দেওয়া হয়েছে রসিকনগর গ্রাম। আমি এখন সেখানেই আছি। এই রাস্তাটা হলো 10 ফিটের একটা রাস্তা, আর ডান পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো বিক্রি করার জন্য এখনও আছে। বেশিরভাগ জমি বিক্রি করা হয়ে গেছে, অল্প সংখ্যক জমি আছে আপনার। এই প্রজেক্টটা ছিল হলো 257 শতাংশের একটা প্রজেক্ট। এখানে নতুন করে গ্রাম হবে, মাঝখানে একটা মসজিদ থাকবে, শেষ মাথায় একটা বাজার থাকবে, অ্যান্ড এই রাস্তা থাকবে, প্লাস কারেন্টের লাইন থাকবে, ডিশের লাইন থাকবে, নেটের লাইন থাকবে, সব কিছু মিলে নতুন করে একটা গ্রাম হবে আর কি। তো 257 শতাংশ জমির ভিতরে প্রায় আপনার 4 ভাগে 3 ভাগ বিক্রি হয়ে গেছে, আর মাত্র 71 শতাংশ জমি আছে আর কি অবশিষ্ট। 71 শতাংশ জমির ভিতর থেকে কিছু সামনের দিকে আছে। সামনের দিকে বলতে আমি একটু ঘুরায় দেখাই আপনাদের। এই যে এটা হলো সামনের দিক, ওইখান দিয়ে আবার ওই যে গাড়ি যাচ্ছে পাকা রাস্তা, ওইখানে পাকা রাস্তা, ওই যে দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে পাকা রাস্তা। ওই যে সামনে যে জমিটা আছে পাকা রাস্তার সাথে, ওইখানে 26 শতাংশ জমি এখন অ্যাভেলেবেল আছে, ওইটা বিক্রিযোগ্য। ওইটা আবার মাটি দিয়ে ভরাট করা, ওই যে রিক্সা আছে যেখান দিয়ে মাটি দিয়ে ভরাট করা, ওইটা এখনও আছে। ওটার দাম আমরা চাচ্ছি একটু 4 লাখ টাকা করে শতাংশ চাচ্ছি, 3,50,000 পর্যন্ত দাম উঠছে আর কি। আর এরপরেই আপনার আর আরেকটু জুম করে যদি দেখাই আপনার, যাই হোক দেখা যাচ্ছে না, ওখানে 18 শতাংশ জমি আছে, ওটার দাম আমরা একটু কম চাচ্ছি, সেটা হলো 2,75,000 করে। দামাদামির সুযোগ আছে সবগুলোর ক্ষেত্রেই। যেটা 4 লাখ করে দাম চাচ্ছি সেটাতেও দামাদামির সুযোগ আছে, আবার যেটা আপনার 2,75,000 দাম চাচ্ছি সেটাও দামাদামির সুযোগ আছে, দামাদামি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এইখানে হলো আপনার 27 শতাংশের মতো জমি আছে, এটা আমরা 2,50,000 টাকা করে দাম চাচ্ছি। এই যে এই খুঁটি পর্যন্ত আর কি, এই খুঁটি পর্যন্ত, ওই যে খুঁটি দেখা যাচ্ছে, এই যে খুঁটি পর্যন্ত এটার দাম চাচ্ছি আমরা 2,50,000। এটারও দামাদামি করার সুযোগ আছে, এখানে 27 শতাংশ জমি আছে টোটাল আর কি। তো এই 3 জায়গায় আমাদের জমি আপাতত আছে, আর বেশিরভাগ জমি বিক্রি। আর রাস্তাটা আমার হলো হওয়ার কথা 2,017 ফিট লম্বা, সেখানে আমি রাস্তাটা আপাতত করছি হলো 1,150 ফিট কমপ্লিট করা হয়ে গেছে। বাকি যে আপনার 900 ফিটের মতো আছে সেটার প্রসেসিং অলরেডি করে রাখছি, বালি ভরাট বালি ফেলাইয়া। কিন্তু যেহেতু বৃষ্টির সিজন, সেই কারণে আর কি আপনার ওইটার কাজে এখনও হাত দেয়নি, কারণ দুই পাশে ইটের গাঁথনি, যে এই যে এটা যেমন করা হয়েছে আর কি, এই যে 10 ইঞ্চি গাঁথনি দিয়ে করা হয়েছে, এরকম করা লাগবে আর কি। এই কারণে আর কি এই সময়টা হাত দিচ্ছে না। এটা বর্ষার সিজনটা চলে গেলে, আই মিন আপনার আষাঢ় মাসটা চলে গেলে তখন আর কি বাকি কাজটায় হাত দিব। এই হলো বিষয়। তো যদি কেউ জমি কিনতে আগ্রহী হন বা জমিতে ইনভেস্ট করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আরেকটা বিষয়, দিন যাবে জমির দাম বাড়বে, এটা স্বাভাবিক, কমবে না। দিনকে দিন জমির দাম বাড়বে, কমবে না। আর এটা যেহেতু ফরিদপুর সদর থানার ভিতরে, আরেকটা বিষয়, লোকেশনটা আমি একটু বলে রাখি। এটা হলো ফরিদপুর জেলার সদর থানার মধ্যে অম্বিকাপুর ইউনিয়নের ভিতরে, তালতলা বাজার থেকে 10 মিনিট সামনে, মাতুব্বর বাজার বা মাতবার বাজারের 5 মিনিট আগে, হাতের বাম সাইডে আমার এই প্রজেক্টটা চলে আসে। পাকা রাস্তা থেকে আমি ইটের রাস্তাটা নামাই নিয়ে আসছি। এটার মাঝখানে একটা মসজিদ থাকবে, শেষ মাথায় একটা বাজার থাকবে, হ্যাঁ। তো মসজিদের জায়গাটা আমি একটু দেখাই। এই যে যে বাধা হয়েছে, এখানে চাষ দেওয়া হয়েছে, জমিটা চাষ দেওয়া হয়েছে, জমিটা সমান করার জন্যে, বা কোনো কিছু বোনার জন্যে না, হ্যাঁ। যার জমিটা সুন্দর দেখা যায় এই কারণে এই জমিটা চাষ করা হয়েছে বোনার জন্য। কারণ এখান দিয়ে কিছুদিন আগে হলো আপনি ওই যে পিছনে যে রাস্তার কথা বললাম, ওই রাস্তার কাজের জন্যে ভরাট বালি গেছে গাড়িতে করে, এই কারণে নিচা উঁচা হয়ে গেছিলো, এই কারণে ওটা ঠিক করা হয়েছে চাষ করে। এখানে হলো মসজিদ হবে, হ্যাঁ, এটা হলো মসজিদের জায়গা। ইনশাল্লাহ মসজিদের কাজটা আমরা সামনের মাসে হাত দিব, বৃষ্টি বাদল যাই হোক তার মধ্যে। কারণ মসজিদের কাজে যদি আমি হাত না দিই তাহলে আমি কারেন্টের খুঁটিগুলো পাচ্ছি না আর কি। সামনের মাসের দিয়ে কারেন্টের খুঁটি, ডিশের লাইন, নেটের লাইনটা আমি ইনশাল্লাহ চেষ্টা করব টানায় দেওয়ার জন্যে, আশা করা যাচ্ছে আর কি। এগুলো বিষয়। আর এদিকে সব জমি বিক্রি হয়ে গেছে, এদিকে আর কোনো জমি নাই, জমি যা আছে ওই 3 জায়গায় আর কি। তো আপনারা যদি কেউ কিনতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এ হলো বিষয়। তো আশা করি জমি কিনলে ঠকবেন না, দিন যাবে দিন যাবে জমির দাম বাড়বে, এটাই স্বাভাবিক। আর বাকি যে রাস্তার কাজ চলমান, ওই যে দেখেন, একটু জুম করে দেখা, এই যে আমি প্রসেসিং করে রাখছি, এখান দিয়েও আমি যে ইটের রাস্তাটা করা হয়েছে এরকম আর কি। রাস্তায় একদম ওই যে শেষ মাথায় কলা গাছ, বড় গাছ দেখা যাচ্ছে, ওই পর্যন্ত যাবে আর কি। এইটা আমি এই আষাঢ় মাসের পরে আর কি হাত দেবো আর কি। এরকম যেহেতু হবে, যেহেতু আপনার এই যেরকম গাঁথনি হবে দুই পাশে, এরকম গাঁথনি হবে যেহেতু,
এই যে এরকম গাঁথনি হবে যেহেতু, সেই কারণে আর কি একটু ওয়েট করতেছি। তো এটা হয়ে গেলে আর কি করে ফেলাবো। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।